একই রকম রান্নার স্বাদ কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। তাই আজকে চিন্তা করলাম রান্নাটা একটু অন্যভাবে করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। তো সবাইকেই দেখি কবুতরের মাংস একই রকমভাবে রান্না করে, তো চিন্তা করলাম একটু ভিন্নভাবে রান্না করা যাক। আমি এখানে 2টা কবুতর নিয়েছি আর এর ভেতরে আমি বড় সাইজের একটা আলু কেটে দিয়েছি। সাবিত বাবু আলু খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, আর কবুতরের মাংসের ভেতরে কিন্তু আলু দিলে খেতে বেশ ভালোই মজা লাগে। তো যাই হোক, আমি এই যে এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা আর জিরাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করলে খেতে বেশি পরিমাণে মজা হতো। তো যাই হোক, আমি এই যে সব উপকরণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমি ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে আমি 4 মিনিট মতো রান্না করেছি। 4 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো আমি ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মতো রান্না করব, যেন এই পানি দিয়েই মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা তুলে নিয়েছি, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, এখন ভালো করে নেড়ে চেড়ে বাকি পানিটা শুকিয়ে নিব। এখন কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। কবুতরের মাংস কিন্তু যত বেশি কষানো যায় খেতে তত বেশি মজা লাগে, আর গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখতেই পাচ্ছেন এর ভেতরে যতটা পানি ছিল সব কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আমি এই পর্যায়ে মাংসের ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। কবুতরের মাংস কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, খুবই দ্রুত রান্না হয়ে যায়। তো যাই হোক, আমি এই যে পানিটা দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব। তো 4-5 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করব, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ের ভেতরে একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু মাংসর ভেতর থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করব, যেন গরম মশলার যে স্মেল সেটা মাংসের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। তো ঢাকনাটা তুলে নিয়েছি, আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। মাশাআল্লাহ, জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে, আর খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।